করেছি সেটাতেই আমি ব্যর্থ। আপুর ঠিক মতো দেখাশোনা হয়তো আমি করতে পারিনি। গতকাল তোমার দেয়া ওই ঠিকানায় আমি গিয়েছিলাম, আর বাসায় ফিরে এসে দেখি এই কাহিনী। তার মানে তোমার কথা শুনে মনে হচ্ছে দোষটা আসলে আমারই। আমি যদি তোমাকে ওই ঠিকানা না পাঠাতাম তাহলে হয়তো তোমার আপুর এত বড় ক্ষতি হতো না। সরি। এভাবে বলছো কেন? আমি কি সেটা বলেছি নাকি? এমনিতেই মনটা খারাপ হয়ে আছে। আমার নিজেরও মনটা এখন খারাপ হয়ে আছে। এখন তোমার সাথে কথা বললে মুখ থেকে এই ধরনের কথা বেরোবে। বেটার এখন কথা না বলি, ফোনটা রাখ। কেন? তোমার মনের আবার কি হলো? আমার এখন কথা বলতে ইচ্ছে করছে না। রিপোর্ট অনুযায়ী যে কেমিক্যালটার নাম এসছে, ওই কেমিক্যালটা পানির সাথে মেশানো ছিল। বা হয়তো কেউ পানির সাথে মিশিয়ে রেখেছিল, আর ওই পানিটা খাওয়ার কারণেই এই অ্যাক্সিডেন্টটা ঘটেছে। ওষুধটা খেয়ে নাও। সীমানা, এভাবে মূর্তির মতো বসে থাকলে তো হবে না। যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না। নাও সীমানা, না ওষুধটা খেয়ে নাও। নাও পানিটা নাও। নাও। পানির অপর নাম নাকি জীবন? আর সেই পানিটাই আমার বাচ্চাটার জীবনটা নিয়ে। আমি পানি খেতে পারবো না। সীমানা, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। যা হবার হয়ে গেছে, আমাদের কিছুই করার ছিল না। না, ওষুধটা খাও। আচ্ছা দাঁড়াও, আমি তখন যে পানিটা খেয়েছিলাম সেটা তো ইভানা নিয়ে এসেছিল। তার মানে কি আমাদের এত বড় ক্ষতিটা ইভানা করলো? আমার বোন, আমার বোন যাকে আমি আমার নিজের সন্তানের মতো করে বড় করেছি, আমি যাকে আমি নিজের থেকেও ভালোবাসতাম, সে আমার এত বড় ক্ষতি করবে? আমার বাচ্চাটাকে খুন করে ফেলবে? কি বলছো তুমি এসব? ইভানা কেন কাজটা করতে যাবে? সেটা তো একজনকে প্রশ্ন করা উচিত, উত্তরটা তো তারই জানা, তাই না? ইভানাকে প্রশ্নটা করতে হবে। চলো চলো। সীমানা, সীমানা তুমি কোথায় যাচ্ছ? আমি ইভানার কাছে জানতে চাই ও কেন আমার এত বড় ক্ষতি করলো, কেন আমার বাচ্চাকে খুন করলো। ভাব এই কাজটা। সীমানা তুমি পাগল হয়ে যাচ্ছ। কেন এই কাজটা করতে যাবে? কারণ খুবই সহজ। ওর যে কিন্তু না কিন্তু ওর বিষয়টা যে আমি মেনে নেইনি। ইয়েস, এটাই কারণ। ও মাই গড, ওরে
ফালতু প্রেমের জন্য আমার এত বড় সীমানা